হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েসিস স্কলারশিপ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো জানেন এই ওয়েসিস স্কলারশিপের মাধ্যমে আপনারা নিউ রেজিস্ট্রেশন, রেনুয়াল রেজিস্ট্রেশন সমস্ত কিছু প্রসেস এই স্কলারশিপের মাধ্যমে করতে পারেন। তো এবার এই 2024-25 সেশনে নতুন আপডেট উঠে এসেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কি সেই আপডেট, কিভাবে আপনারা অনলাইনে সাবমিশন করবেন, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি স্কিপ না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন সেই আপডেটগুলি স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে আপনারা সেই অনলাইনে আবেদনটি কমপ্লিট করবেন এই 2024-25 সেশনে। প্রথমেই আপনারা চলে আসবেন oasis.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো আমরা আজকে দেখে নেব কিভাবে নতুন রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপটি কমপ্লিট করবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট কর্নারে, এখানে আপনাদের নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। তার আগে আপনাদের বলে রাখি এই 2024-25 সেশনের জন্য প্রি মেট্রিক এসসি, প্রি মেট্রিক এসটি, প্রি মেট্রিক ওবিসি সমস্ত কিছু ক্যান্ডিডেটের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। এরপর আপনাদের সামনে আর একটি পেজ ওপেন হবে, যেখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনাদের যেই ডিস্ট্রিক্টে বসবাস করছেন, যেই ডিস্ট্রিক্টে আপনাদের স্কুল কলেজ রয়েছে, সেই ডিস্ট্রিক্টটি আপনারা সিলেক্ট করে নিয়ে সাবমিট করে দেবেন। এখানে আপনাদের আরও একটি পপ আপ মেসেজ শো হবে, যেখানে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে সমস্ত কিছু উল্লেখ করেছে, যেমন আয়ের শংসাপত্র, জন্ম তারিখের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্রের অনুলিপি, শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিট, এইসব কিছু আপনাদের ডকুমেন্ট লাগবে এই অ্যাপ্লিকেশন করার জন্য। আপনারা সহমত হলে আমি সহমত এই জায়গায় ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে আর একটি পেজ ওপেন হবে, যেখানে ভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট। এখানে আপনাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এন্টার করবেন, ইস্যুইং ডেট, আপনাদের কাস্ট সার্টিফিকেটটি কত তারিখে এবং কত সালে ইস্যু হয়েছে সেই ডেটটি এখানে ইনপুট করবেন। এরপর ক্যাপচাটি দেখে দেখে এই জায়গায় ক্যাপচাটি ফিল করে সাবমিট করে দেবেন। এরপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনাদের নাম, কাস্ট সার্টিফিকেট, ইস্যুইং ডেট, ইস্যুইং অথরিটি সমস্ত কিছু দেখতে পাবেন। এরপর আপনাদের নেম অ্যাজ পার আধার কার্ডে যা নাম রয়েছে সেই নামটি ইনপুট করবেন। এরপর আপনাদের জেন্ডারটি ইনপুট করবেন, করার পর ডেট অফ বার্থ অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনাদের জন্ম তারিখটি ইনপুট করে এন্টার আধার নাম্বারটি ইনপুট করবেন। এরপর কনফার্ম আধার নাম্বার, যেই আধার নাম্বারটি উপরে ইনপুট করলেন সেই নাম্বারটি আপনারা পুনরায় এখানে ইনপুট করবেন। করার পর আপনারা একটু নিচের দিকে গেলেই দেখতে পাবেন দুটো বক্স রয়েছে, দুটো টিকমার্ক করার জায়গা রয়েছে, এই জায়গায় আপনারা টিক মার্ক করে দেবেন। এছাড়াও আপনাদের উপরে 3টি পয়েন্ট ভাইটাল বলেছে যে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত থাকতে হবে, তাহলে এই আবেদনটি কমপ্লিট করতে পারবেন। এরপর আপনারা আপনাদের ক্যাপচা কোডটি দেখে দেখে ফিল করবেন। ফিল করার পর আপনারা প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। তো আপনাদের আরেকটি কথা উল্লেখ করছি যে আপনাদের এই স্কলারশিপে আবেদন করতে হলে অবশ্যই আধার অথেন্টিকেশন করে রাখতে হবে। তো আধার অথেন্টিকেশন কিভাবে করবেন, যখন আপনারা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে আবেদন করবেন তখনই আপনাদের আধার অথেন্টিকেশন চাইবে। যদি আপনারা মোবাইল ফোনের মাধ্যমে করেন তাহলে আধার অথেন্টিকেশন লাগবে না। তো এখন একটু নিচের দিক গেলেই আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম ইনপুট করবেন, করার পর ডেট অফ বার্থ দেওয়াই রাখবে। এরপর কাস্ট সার্টিফিকেট, কাস্ট আপনারা কি কাস্টে, ওবিসি এ না এসটি এসসি, সেখানে আপনারা ইনপুট করে দেবেন। এরপর সাব কাস্ট কি রয়েছে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর কোর্স টাইপ, আপনাদের কি টাইপের কোর্স, রেগুলার, ফুল টাইম কোর্স না পার্ট টাইম কোর্স, আপনারা ভালো মতোভাবে দেখে ইনপুট করে নেবেন। এরপরে চলে আসলো স্টুডেন্ট ক্লাস ডিটেলস। এখানে আপনাদের হোয়াট ডিড ইউ পাস ইন দ্য লাস্ট ইয়ার ক্লাস, আপনারা লাস্ট ইয়ার ক্লাসটি পাস করেছেন কিনা সেটাতে ইয়েস বা নো ক্লিক করে দেবেন। এরপর লাস্ট ক্লাস পাস, কোন ক্লাসে পাস করেছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এরপর ইয়ার অফ পাসিং, কত সালে আপনারা ওই লাস্ট ক্লাস পাস করেছেন, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, আপনাদের গ্র্যাজুয়েশন হোক, সেটা কত সালে পাস করেছেন সেটা এখানে ইনপুট করে দেবেন। এরপর স্কলারশিপ টাইপটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাদের অথরিটি অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস এই জায়গায় ফিল করতে হবে। অ্যানুয়াল ইনকাম ও প্যারেন্টস বা গার্জিয়ানের অ্যানুয়াল ইনকাম কত রয়েছে আপনারা এখানে ইনপুট করবেন। আধার নম্বরটি দেওয়াই থাকবে। স্টাডিং ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গল, যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়াশোনা করেন তাহলে ইয়েস করবেন, যদি না করেন তাহলে নো করবেন। ওকে। এরপর স্টেট, আপনাদের রাজ্য কোথায় এটা আপনারা ইনপুট করে নেবেন। এরপর ডিস্ট্রিক্ট, আপনারা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সেই কলেজটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন।
এরপর ওই সেই ডিস্ট্রিক্টটি আপনারা যেই জায়গায় থাকছেন, যেই জায়গায় আপনাদের কলেজ রয়েছে, সেই কলেজটি ব্লক না মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে আপনারা সিলেক্ট করে নিয়ে আপনাদের মোবাইল নাম্বারটি, আপনাদের যেই মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ রয়েছে, যেটা চালু রয়েছে, সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে ইনপুট করবেন। ইমেল আইডি যদি আপনাদের থাকে তাহলে এখানে ইনপুট করবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েশন, আপনারা পাসওয়ার্ডটি আপনাদের মনের মতো, আপনাদের ইচ্ছা মতো আপনারা আবেদন করবেন, অর্থাৎ আপনারা ইনপুট করবেন। তো পাসওয়ার্ডটি কিভাবে দেবেন, কিভাবে দিলে আপনাদের পাসওয়ার্ডটি জেনারেট হবে আপনাদের বলে রাখছি। তো প্রথমে আপনারা যেমন রাহুলের প্রথমে যে ক্যাপিটাল আরটা আপনারা ক্যাপিটাল দেবেন, RAHUL এটা স্মল দিয়ে @1234 বা ডেট অফ বার্থের সালটা দিতে পারেন। এইভাবে আপনারা সেই পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন। করার পরে আপনাদের ক্যাপচাটি ফিল করে আপনারা এই যে ফাঁকা বক্সগুলো রয়েছে, এই ফাঁকা বক্সগুলো প্রত্যেকটায় টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের সেই ফর্মটি, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি, অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেল। এখানে আপনারা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপে ক্লিক করলে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ প্রিন্ট আউট করতে পারবেন। এরপর এরপরে স্টেপটি হলো কিভাবে আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি লগ ইন করে সাবমিট করবেন। তো এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, যেটা ক্লিক হেয়ার ফর লগ ইন। এই জায়গায় ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে। সেই পাসওয়ার্ডটি আপনারা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপে পেয়ে যাবেন, এছাড়াও আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি সেখানে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে, আপনাদের যত কিছু আপনারা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন সমস্ত কিছু এখানে উল্লেখ করা হয়েছে। তো আপনারা এই ফর্মটি, এরপরে যে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবেন, 15 দিনের মধ্যে আপনাদের সেই ফর্মটি সাবমিট করতে হবে। তো আমরা এখন দেখে নেব কিভাবে আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনাদের নতুন আবেদনকারীদের জন্য নির্দেশাবলী, এই অপশনগুলো আপনারা ভালো মতোভাবে দেখে নেবেন। তো এরপর আমরা দেখে নেব কিভাবে আপনারা লগ ইন করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার চাইছে, পাসওয়ার্ড চাইছে। আপনারা যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন, সেই পাসওয়ার্ডটি এখানে ইনপুট করতে হবে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপে পেয়ে যাবেন। তো এরপর আপনাদের ক্যাপচা ফিল করে লগ ইন করতে হবে। সো আশা করি আপনারা সমস্ত কিছু পয়েন্ট স্টেপ বাই স্টেপ বুঝে গেছেন, কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কিভাবে স্টুডেন্ট লগ ইন করে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে কভার করলাম। তো আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আপনাদের জেলায় কি কি রিক্রুটমেন্ট, কি কি অ্যাপ্লিকেশন, কি কি আপডেট উঠে আসছে, সমস্ত কিছু আপনাদের কাছে যেন তুলে ধরতে পারি।